আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বিনা তেলে বেগুন ভাজা। বিশ্বাস হচ্ছে না? একদম সত্যি বলছি। আমি ভিডিওতে যেভাবে দেখাবো, আপনি যদি সেই নিয়মগুলো মেনে বেগুন ভাজেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনার এতগুলো বেগুন ভাজতে লাগবে আধা চামচ থেকে 1 চামচ তেল, যা বলতে গেলে নায়ের সমান। তাই বলছি, আজকে আমার বেগুন ভাজা হবে বিনা তেলেই। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং অল্প একটু ধনিয়া গুঁড়া। জাস্ট সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি এই বেগুনগুলো মাখাতে আমার যতটুকু লাগবে। এর কোনো সঠিক পরিমাপ বললাম না, কারণ আপনি যতগুলো বেগুন নেবেন সেই অনুযায়ী এই সব উপকরণ একসাথে নিয়ে নেবেন। এবার সবগুলো জিনিস বা সবগুলো মশলা আমি একসাথে মিলিয়ে নেব। আলতো হাতে সব কিছু মিলিয়ে নিচ্ছি। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, এর জন্য একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনি যদি একদমই ঝাল খেতে না চান, তাহলে মরিচের গুঁড়ো না দিলেও কোনো সমস্যা নেই, তবে অন্য সব উপকরণ অবশ্যই দেবেন, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। আমি কিন্তু বেগুনগুলো ধুয়ে পানি ঝরাইনি, মানে বেগুনের গায়ে আলতো আলতো পানি লেগেছিল। এবার প্রতিটা বেগুন পিসে এই মশলাটা খুব ভালোভাবে দুই পাশেই মাখিয়ে নেবেন। এমনভাবে মাখাবেন যেন ভালো একটা লেয়ারের কোট পড়ে যায় প্রতিটা বেগুনের দুই পাশেই, কারণ এই মশলাটাই হচ্ছে এই বেগুন ভাজার আসল স্বাদ দেবে। তাই একটু সময় নিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে খুব ভালোভাবে দুই পাশেই মশলাটা মাখিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 4-5 মিনিট পর দেখবেন বেগুনের গা থেকে হালকা হালকা পানি বেরিয়েছে এবং মশলাটা একটু ভিজা ভিজা হয়ে গেছে। এবার বাকি যে মশলা থাকবে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটা দেবেন, তাহলে দেখবেন এই বেগুন ভাজা খেতে দুর্দান্ত লাগছে। উপরের মশলাটার সাথে চিনিটা যখন ভাজবেন একটা ক্যারামেলাইজড হবে এবং এই বেগুনের স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। চিনি দেওয়ার পর আবার বেগুনগুলোকে মশলা দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে কোট করবেন, কারণ বেগুন থেকে হালকা হালকা পানি বেরিয়েছে, তাই এই পানিটা এই মশলার কোটিংটা টেনে নেবে। ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আমার প্রত্যেকটা বেগুন খুব সুন্দরভাবে কোট করা হয়ে গেছে। আমি আর একটা প্লেটে প্রত্যেকটা বেগুন উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আমার হয়ে গেছে প্রত্যেকটা বেগুন খুব ভালোভাবে মশলায় কোটিং করা। এবার চলে যাব চুলাতে ভাজার জন্য। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচের মতো তেল নিয়েছি, সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেল দিতে, এতে স্বাদটা কিন্তু দারুণ আসে। এবার যে বেগুনটা নিয়েছি তারই আমি গোড়ার দিকটা কেটে রেখেছি, সেটা দিয়েই আমি অল্প একটু তেল পুরো ফ্রাই প্যানে ব্রাশ করে নিলাম। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে, তবে আপনারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন, অথবা চাইলে কোনো একটা টিস্যুতেও অল্প একটু তেল নিয়ে ফ্রাই প্যানে মাখিয়ে নিতে পারেন। সবগুলো বেগুন দেওয়ার পরে ঢেকে দিচ্ছি। হালকা আঁচে ভাজবেন। আমার এখানে এক পিঠ ভাজতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। এবার ওই যে বেগুনের গোড়াটা দিয়েই আমি আর একটু হালকা তেল সবগুলোর অন্য পাশে একটু একটু করে মেখে নিলাম। আর বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখলেই বুঝতে পারছেন এক পাশ বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু একটু চিনি দিয়েছি, রংটাও কি সুন্দর এসেছে, লালচে লালচে। আবার ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এবার আমার বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন
কত কম তেল লেগেছে, বলতে গেলে হাফ চামচও লাগেনি। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ওই অল্প তেলেই আপনার বেগুনগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। যেহেতু চালের গুঁড়া দিয়েছি, চিনি দিয়েছি, এর স্বাদ একবার খেয়ে দেখবেন, অতুলনীয় হয়। আর এত কম তেলে ভাজার কারণে এটা কিন্তু অবশ্যই একটা হেলদি খাবারও বটে। কেমন লাগলো আমার আজকে বিনা তেলে ভাজা বেগুন? আশা করি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার এই রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার বাসায় মেহমান আসলে অবশ্যই এভাবে বিনা তেলে বেগুন ভাজা করে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসা করবে। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।